আর ওদিকে বাংলাদেশের জমিনে ওই কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনার আমলে কত মুসলমান ভাইদের উপরে কত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েই যাচ্ছে। এই দু একদিনের আগে আমার এক ভাই তারা হককে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচারের উদ্দেশ্যে আন্দোলন করছিল। করতে করতে পুলিশ প্রশাসন ঘিরে ফেললো। তারা বলেছিল হক বিচার চাই, ন্যায় বিচার চাই। তারা গ্যাট করে দাঁড়িয়েছিল। পুলিশ তাদের কথা না শুনে তাদের উপরে ওপেন গুলি চালালো। মনে করবেন বাংলাদেশের সরকার যিনি আছেন এর ন্যায় যদি বিচার না করে, ইনসাফের সঙ্গে বিচার যদি না করে, তোমারও একদিন বাংলার মানুষ বিচার করবে। মাস্তানি করে দাদাগিরি করে রাজত্ব করা চায় না। আপনি মাস্তানি করে দাদাগিরি করে রাজত্ব করছেন, ও রাজত্ব তোমার বেশি দিন থাকবে না। ও রাজত্ব একদিন না একদিন তোমার শেষ হয়ে যাবে। তখন বাংলার মানুষেরা তোমাকে রাস্তায় ফেলে কুত্তার মতন পেটাবে। আপনি মাস্তানি করছেন, দাদাগিরি করছেন। প্রতিটা জিনিসের একটা লিমিট আছে, আপনি লিমিট ক্রস করে ফেলছেন। আপনি কি মনে করেছিলেন কতদিন দাদাগিরি করবেন, কতদিন মাস্তানি করবেন? আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করছেন। এক কোরআনের পাখি দীর্ঘ 12টি বছর ধরে জেলখানার ভিতরে রেখেছিল। কত অত্যাচার জুলুম করেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর উপরে, আল্লামা মামুনুল হকের উপরে মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটিয়েছিলে। আমার আর এক ভাই মামুনুল হককে কতটা অন্যায় অত্যাচার করেছিলে, মিথ্যা অপবাদে তাকে জেল খাটিয়েছিলে। রফিকুল ইসলাম মাদানীকে হক কথা বলার কারণে তাকে বিনা অপরাধে জেলখানায় ধরে রেখেছিল। আমির হামজাকে ওই রকম ধরে রেখেছিল। আপনি মাস্তানি করছেন, আপনি মুসলমানদের উপরে, আলেম ওলামাদের উপরে নির্যাতন জুলুম করছেন। মনে রাখবেন আপনার একদিন বিচার হবে। রাজত্ব সারা জীবন সবার থাকে না। ফেরাউন এসেছিল না আসেনি? ফেরাউন এসেছিল, মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। তাকে যেমন আল্লাহ পাক নারাজ হয়ে সাগরে কুত্তার মতন পিঁমড়ে মারা করেছে, আপনাকেও করবে। সাবধান হয়ে যান। নমরুদকে যেমন জুতা পেটা করে মেরেছে, আপনাকেও মারবে। রেহাই হবে না। আপনি দেখতে পারেন না আপনার যে কত বড় বড় মাস্তান বাসবাগানে শুয়ে আছে, আপনি মাস্তানি করছেন। এর একটা লিমিট আছে। এখনো ভালোবাসি, আপনি তওবা করে ফিরে আসেন। আলেমদের উপরে সহানুভূতি দেখান, ওলামাদের পিছনে সহানুভূতি দেখান, ন্যায় বিচার করেন, হক বিচার করেন, আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আপনি যদি ন্যায় বিচার না করেন, ইনসাফের সঙ্গে যদি বিচার না করেন, আপনার একদিন বিচার হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবে, রেহাই হবে না। আমার নবী পাকের কাছে একজন ইহুদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আমার গলে চড় মেরেছে। আপনি নাকি ন্যায় বিচার করেন, আপনি নাকি ইনসাফের সঙ্গে বিচার করেন, এর বিচারটা আপনি করেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের দরবারে হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, তুমি এই ইহুদি ভাইয়ের গালে চড় মারলে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি আবু বকর বিনা অন্যায় করি না। ওই ইহুদিটা কত বড় জানোয়ার আপনি জানেন না। আমি আবু বকর জানিয়েছিলাম, হঠাৎ করে বলছে ইহুদিটা, ও ভাই আবু বকর, আপনার রাসূল ফকির, আপনার রাসূল ফকির, আপনার রাসূল ফকির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অত্যন্ত রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু তথাপিও চুপচাপ মেনে দাঁড়িয়েছিলাম। ফের বলতে বলতে বলছে, আয় আবু বকর, আপনার আল্লাহ ফকির,
আপনার আল্লাহ ফকির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাগ সামলাতে না পেরে ওই ইহুদির গালে চড় মেরেছে। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওসব টোটাল কিছু কথা বলিনি, ডাইরেক্ট উড়িয়ে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তোমার রাসূলকে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এর কি কোনো সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওখানে ওই সময় কেউ ছিল না, আমার পক্ষে থেকে সাক্ষী নেই। আল্লাহর রাসূল বলেছিলেন, বাবা আবু বকর, সাক্ষী যদি না আনতে পারো আমি রাসূলুল্লাহ তোমার রায় দিতে পারবো না, কারণ তুমি ইহুদির গালে চড় মেরেছো, তার গালে দাগ বসে আছে, প্রমাণ আছে, আপনার প্রমাণ নেই। আমি রাসূলুল্লাহ যে বিচারটা করব ওই বিচারটা মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে বিচারটা করবেন আমি মাথা পেতে মেনে নেব। আল্লাহর নবী বললেন, ইহুদির গালে যেমন তুমি চড় মেরেছো, ইহুদি তোমাকে চড় মারবে। আবু বকর সিদ্দিক অঝর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো আমাকে নিজে লাকাব দিয়েছেন আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, আমি আবু বকর কখনো মিথ্যা বলি না। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তোমাকে যেমন আবু বকর সিদ্দিক গালে চড় মেরেছে, তুমি আমার আবু বকর সিদ্দিকের গালে চড় মেরে বারবার করে নাও। ওই সময় ইহুদিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গালে চড় মারতে আসবেন, এমত অবস্থায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম, আমি আল্লাহ পাক নিজে কানে শুনেছি ইহুদিটা আমার রাসূলকে ফকির বলে গালি দিয়েছে, আমি আল্লাহ আমাকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য আবু বকর সিদ্দিক তার গালে চড় মেরেছে, আমি আল্লাহ পাক স্বয়ং আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম।